মসজিদে আবদ্ধ রাখতে চায়, যে বান্দার সাথে রবের সম্পর্ক মসজিদে হবে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে হবে। সে বান্দা কিন্তু যখন মসজিদ থেকে বেরিয়ে আসবে, কাবা শরীফ থেকে বেরিয়ে যাবে, অথবা রোজা যখন শেষ হবে, তখন তার ব্যবসা কিভাবে চলবে, তার শিক্ষা আইন আদালত কিভাবে চলবে, তার রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার অর্থ ব্যবস্থা ব্যাংকিং কিভাবে চলবে, তার নীতি নৈতিকতা রূপরেখা কিভাবে তৈরি হবে, সেখানে শরিয়ার বলার কিছুই নেই, কোরআনের বক্তব্য নেই, হাদিসের জায়গা নেই। নাউজুবিল্লাহ বলেন, কি বলেন? নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক কি আমাদেরকে শুধু কোরআন মসজিদে থাকা অবস্থায় বিধান দিয়েছেন? মসজিদে যখন আমরা বেরিয়ে আসি মসজিদ থেকে, তখন বুঝি কোরআন চুপ বা নীরব আছে? না, কোরআন সরব সব জায়গায়। ব্যবসা করলেও কোরআন সরব, রাজনীতি করলেও কোরআন সরব, কোরআনের বক্তব্য আছে। আমি মসজিদে যেমন আল্লাহ পাকের বান্দা, মসজিদের বাইরেও আল্লাহ পাকের বান্দা। এমনটি হয় না যে মসজিদে আমি আল্লাহ পাকের বান্দা, মসজিদের বাইরে গেলে আমি শয়তানের দাস, অথবা দলের দাস, দলের কি দাস, অথবা নেতা নেত্রীর দাস। এরকম নয়। এই পৃথিবীতে মানুষ মানুষের গোলামি করতে আসেনি, গোলামি করতে আসেনি। এই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে মানুষ আল্লাহ পাকের গোলামি করবে। গোলামি তো গোলামের এখতিয়ার নেই যে আপনাকে আমি 2 ঘন্টা মানবো আর 22 ঘন্টা মানবো না। গোলামের এখতিয়ার আছে? গোলামের এখতিয়ার নেই। আমি মসজিদে আপনার কথা শুনবো, ব্যবসার মধ্যে আমি আমার মনের কথা শুনবো, এখতিয়ার আছে? নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু মানবে তাই নয়, নিঃসংকোচে মানতে হবে, নিঃসংকোচে মানতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন নর নারীর জন্য আল্লাহ যখন কোনো বিষয়ে কথা বলেন, ফয়সালা দেন, আল্লাহ রাসূল যখন কোনো বিষয়ে কথা বলবেন, বক্তব্য দেবেন, সেখানে কোনো মুমিন নর নারীর জন্য নিজের পক্ষ থেকে এটা আমার দলের ইশতেহার, এটা আমার নেতার কথা, নেত্রীর কথা, এরকম বলার সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন সেটি চূড়ান্ত এবং শেষ কথা, এটি শেষ কথা। এই জন্য শরিয়া মুআজ্জাজ হাজিরিন, শরিয়া প্রতিষ্ঠা মানে আসলে দিন কায়েম করা। শরিয়া প্রতিষ্ঠা মানে কোরআনে কারীমের আইনগুলোকে বাস্তবায়ন করা। শরিয়া প্রতিষ্ঠা মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অগ্রাধিকার দেয়া। হ্যাঁ, মানুষ কখনো কখনো কিছু জায়গায় যেখানে কোরআনে কারীমের সুস্পষ্ট বক্তব্য নেই, হয়তো হাদিসের মধ্যে তার সুস্পষ্ট বক্তব্য নেই, সেখানে মানুষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। মনে করে ঢাকা থেকে চাঁদপুরের রাস্তাটা 6 লাইনের হবে না 8 লাইনের হবে, এখানে কি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক? না। তুমি 10 লাইনই করতে পারো, 12 লাইনও কি করতে পারো। বিদ্যুৎ কয় ঘন্টা থাকবে, কোন জায়গায় যাবে, ট্রাফিকের মিনিট কতটা হবে, অফিস আওয়ার কি হবে, কাকে কি নিয়োগ দেবে, এক্ষেত্রে তো মানুষ নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। যেখানে কোরআনে কারীম সরব স্পষ্ট নসুস আছে, বিধান আছে, সেখানে এর বিপরীতে অথবা তার সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য দেবার সুযোগ মানুষের নাই। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময়ে যারা এই যে ইসলাম বলে, যে ইসলাম কেন রাজনীতি, অথবা হুজুরা রাজনীতিতে ঢুকে পড়ছে জাতীয় কথা বলে, গত বছর যদ্দূর মনে পড়ে, আপনাদের হয়তো মনে থাকার কথা, কারো কারো ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি কথা বলছিলাম, এবং সেই প্রসঙ্গে ঘণ্টাখানেক আলোচনায় হয়তো এটি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে যা পশ্চিমা বিশ্বে ধর্ম নিরপেক্ষতা চলে, ইউরোপ আমেরিকা সেকুলারিজম বলে, তার মানে হলো তারা মনে করে আমাদের সাথে আসমানের রবের সম্পর্ক গির্জার মধ্যে হবে, গির্জার বাইরে এটা আমরা পুরোটা স্বাধীন, পুরোটাই স্বাধীন। ইহুদি খ্রিস্টানদের সেই কনসেপ্টটা মুসলমানদের কাছে নিয়ে আসে। তারা এখানেও বলে থাকে ইউরোপ আমেরিকা ওরা তো ধর্মকর্ম করে, গির্জার বাইরে কিছু করে না, গির্জার বাইরে কিছু করে না। তো তোমরা কোনো গায়ে পড়ে হুজুররা এত মারপে সৃষ্টি করে, চেঁচামেচি করে ধর্মকে সব জায়গায় নিয়ে আসতে চায়। ধর্ম তো সব জায়গায় আগে থেকেই ছিল, থাকার কথা, থাকার কথা। ধর্মকে কোথাও কোনো জায়গাতে কি যায় না, বাদ দেয়া যায় না। সেটা বাথরুম হোক অথবা বাসর রাত হোক, বাসর, এমনকি প্রস্রাব পায়খানা সব কোন দিকে বসবে না বসবে সেখানে নীতিমালা আছে কিনা। যেখানে বাথরুমে বসার নীতিমালা আছে, সেখানে বিচারপতির আসনে বসলে নীতিমালা থাকবে না? সেখানেও কি থাকবে? নীতিমালা থাকবে। এই জন্য ইসলাম কোনোটাই বাদ দেয়নি। যারা পশ্চিমা বিশ্বের সে কথার সুর ধরে
আমাদের সামনে বলে এখানে কেন ইসলাম, কেন শরিয়া, আমরা প্রথমত বলতে চাই তাদের কাছে আসলে পুরো জীবনকে সাজানোর বিধান নেই। কি নেই? বাইবেল, তৌরাত অথবা তাদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মধ্যে অর্থনৈতিক কোনো ফর্মুলা নিয়ে আসতে পারবে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসতে পারবে? কারণ এটা ক্ষত বিক্ষত, এটা খুব কাটছাট করা হয়েছে, এটা বিকৃত করা হয়েছে, তারা মূল বিষয়টা হারিয়ে ফেলেছে। এই জন্য তাদের কাছে নাই, তারা আনতে পারছে না। আর অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই তাফসীরান লিকুল্লি শাই তিবয়ানান লিকুল্লি শাই ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন, আমি সুস্পষ্ট সবিশদ ব্যাখ্যা দেয়া হয়েছে। কোনো কিছু মানুষের হেদায়েত, জীবন চলার জন্য আমি কোনো কিছুই বাদ দিইনি। যা যা প্রয়োজন সবই আছে, যা যা প্রয়োজন সবই আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন। আল্লাহর নবীকে আমরা যেমন দাম্পত্য জীবনে আদর্শ বাবা হিসেবে খুঁজে পাই, ঠিক কিনা, সমাজপতি হিসেবে খুঁজে পায়, রণাঙ্গনে সেনা প্রধান হিসেবেও খুঁজে পায়, বিচারপতির আসনও দেখি এবং রাষ্ট্রপতি হিসেবেও দেখি। রাষ্ট্র বিচার যখন আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা করেন, নীতিমালা আছে, বিচারপতির আসনে বলে বিচার ব্যবস্থার কথা আছে। যেহেতু আল্লাহ নবী আমাদের জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। একটি প্রশ্ন এই সমস্ত ভাইদের কাছে রয়ে যায়, আপনি তো আল্লাহ নবীকে আদর্শ মানার কথা, যদি সত্যিকার আশিকে নবী, আপনি যদি ঈমানদার হন, নবীকে আদর্শ মানেন, ঠিক আছে, মসজিদে আপনি নামাজ পড়েন যেভাবে আমার হাবিব পড়েছে, কিন্তু ব্যবসায়, রাজনীতি, শিক্ষা, বিচার, সেখানে বসলে আপনি কাকে মানেন? সেখানে কাকে মানেন? যে সেখানেও আল্লাহ নবীকে মানতে হবে। এটি শরিয়া, এটি ইসলাম, এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান গত 200 বছর ধরে পৃথিবীতে কিছু কয়েকটি রাষ্ট্র বাদ দিলে পরে 200 বছর ধরে পূর্ণাঙ্গভাবে যদি দেখি, পৃথিবীর কোথাও ইসলামটাকে কমপ্লিটলি কি করা হয়নি, বাস্তবায়ন করা হয়নি। ব্রিটিশদের আসার আগ পর্যন্ত মুসলমানদের আইন শাসন মোটামুটি কিছুটা দুস্ত্রুটি থাকলেও তারপরও বিচার ব্যবস্থা কোরআন ভিত্তিক ছিল, শাসন ব্যবস্থা কোরআন ভিত্তিক ছিল। যদিও সেখানে ত্রুটি বিচ্যুতি ব্রিটিশদের আসার আগ পর্যন্ত কোনো মুসলমান অন্যদের আইন নেবে সেটা তাদের মাথায় কল্পনায় আসেনি। কিন্তু ব্রিটিশ আসার পরে তখন থেকে আমাদের মাথায় আসতে শুরু করেছে যে না, ইবাদত বন্দেগী এটা তো কোরআন হাদিস অনুযায়ী হবে, তবে আমাদের শাসন, আইন, আদালত, শিক্ষা, বিচার এটা পশ্চিমাদের মতো হবে। নাউজুবিল্লাহ বলেন, কি বলেন? পশ্চিমাদের মতো হবে। এই যে পার্থক্য, এই যে বিভেদ রেখা তৈরি করবার সেই অধিকার আল্লাহ পাক আমাদেরকে দেননি। আর যারা যে সমস্যা, যে শাসন যেভাবে চালাইছে বা চলছে 200 বছর, অত 50 বছরের কথাই বলেন, এগুলো কি মানুষের সুখ শান্তি দিতে পেরেছে, নাকি অশান্তির নতুন নতুন দাবানল জ্বলে উঠছে? দাবানল, যত ঐক্যের কথা বলা হোক, আমাদের বিভক্তি বাড়ছে, অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, নির্যাতন বেড়েছে, এবং আইন আদালতের মধ্যে পয়সা দিয়ে রায় কেনার দৃষ্টান্ত বহুগুণ বেড়েছে। কোন কোথায় আছে সমাজের কোন দিকটা আছে যেখানে গুণে ধরে নেয়? গুণে শিক্ষা ব্যবস্থা দুর্বল, আইন অথবা যে আইনের স্বাধীনতা যতই বলা হোক, সেটি আপনারা জানেন, কোনোভাবে যদি আইনের এক ধারায় ঢুকে অন্য ধারায় পরদিন বেরিয়ে আসছে। আইন অনেকটা যারা গরিব মানুষ, রায় কেনার সামর্থ্য রাখে না, তাদের জন্যই। গরিব মানুষগুলো খুন করলে সে হয়তো কখনো তার ক্ষেত্রে শাস্তি প্রয়োগ করতে দেখা যায়, কিন্তু শিল্পপতি খুন করলে অল্প দিনের মধ্যে বেকসুর খালাস হয়ে যায়। সে দৃষ্টান্ত আমাদের সামনে আছে। তাহলে যেদিকে চারদিকে দুর্নীতি আর দুর্নীতি, এই ব্যবস্থা তোমরা তো অনেক বছর বাস্তবায়ন করেছ। মুসলমানরা যদি চায় যে নিজেদের সে হারানো ঐতিহ্য ফিরে পেতে, অবশ্যই তাকে শরিয়ার আইনের মধ্যেই আসতে হবে। কারণ হলো এই জিনিস আপনারা জানেন, উলামায়ে কেরাম জানেন, এই পৃথিবীতে অন্যান্য মানুষগুলো কথা বলে, ইসলামও বলে, মূল বিষয় হলে পৃথিবীতে 5টা জিনিসের রক্ষা করতে হবে। কয়টা জিনিসের? 5টা জিনিসের। এগুলোর নাম হলো মাকাসিদুশ শরিয়া। কি বলা হয়? মাকাসিদুশ শরিয়া, অবজেক্টিভ অফ শরিয়া। এই 5টা জিনিসটাকে ইসলাম যেভাবে সুন্দরভাবে রক্ষা করতে পেরেছে বা পারবে, অন্য কেউ এই 5টা জিনিস ওভাবে রক্ষা করতে পারবে না। কি 5টা জিনিস? ইসলাম বলে প্রথমে দিন রক্ষা করা। কি রক্ষা করা?
দিন রক্ষা করা। সংক্ষেপে বলছি, যুগে যুগে আম্বিয়ে কেরাম কেন আসছেন? কৃষি শেখাতে নাকি দিন শেখাতে? দিন শেখাতে। আসমানি কিতাব কেন নাজিল হয়েছে? মেডিকেল সায়েন্সের থিওরি নিয়ে আসতে নাকি দিন শেখাতে? দিন শেখাতে। লক্ষাধিক আম্বিয়ে কেরাম আসা এবং আসমানি কিতাব নাজিল হওয়া, এটা দিনের জন্যই হয়। যতদিন দিন থাকবে দুনিয়া থাকবে, দিন না থাকলে দুনিয়াও আল্লাহ পাক রাখবেন না। কাজে শরীয়তের নাম্বার 1 প্রায়োরিটি হলো দিন। নাম্বার 1 প্রায়োরিটি হলো দিন। এই জন্য আল্লাহ পাক বলে শরিয়া প্রতিষ্ঠা করো। কিসের জন্য? দিন রক্ষা করার জন্য। তার মানে কি এরকম যে ইসলাম কায়েম হলে নাউজুবিল্লাহ যারা সংখ্যালঘু, অন্য ধর্মের যারা অনুসারী বিশ্বাসী, তাদের উপরে শক্তি বা বল প্রয়োগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে, এরকম কিছু না। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। যদি শরিয়া কায়েম হলে যদি জোর করে অন্যদেরকে মুসলমান বানানো হতো, তাহলে ভারতের মধ্যে মুসলমানরা এখন তো সংখ্যা গরিষ্ঠ হবার কথা, সংখ্যালঘু হবার কথা নয়। কারণ সেখানে আমাদের 800 বছর শাসন চলেছে। কত বছর শাসন চলেছে? 800 বছর শাসন চলেছে। লা ইকরাহা ফিদ্দিন। তবে হ্যাঁ, ইসলামের কথা পরিষ্কার মনে রাখবেন, কাউকে জোর করে ইসলাম আনা হয় না, কিন্তু যে ইসলাম গ্রহণ করেছে তাকে জোর করে রাখা হয়। কি করা হয়? জোর করে ইসলামের মধ্যে রাখা হবে। কাউকে জোর করে আনা হবে না, কিন্তু যে মুসলমান তাকে জোর করে কি হবে? রাখা হবে। এই জন্য কোনো মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, তার শাস্তি আছে কিনা? তার কি আছে? শাস্তি আছে। তুমি আসবে কিনা আসবে না, ইসলাম গ্রহণ করবে কিনা করবে না, দ্যাটস আপ টু ইউ, এটা তোমার সিদ্ধান্ত। কিন্তু যদি সিদ্ধান্ত নাও, প্রত্যাহারের সুযোগ নেই, পিছনে যাওয়ার কি নেই? সুযোগ নেই। লা ইকরাহা ফিদ্দিন, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। কাজেই মাকাসিদুশ শরিয়া 1 নম্বর হলো দিন রক্ষা করা। কি করা? দিন রক্ষা করা, দিন হেফাজত করা। এই দিনের জন্য যুদ্ধ জাহাদ, এই দিনের প্রচার প্রসারের জন্য দাওয়াত ইলাল্লাহ, এই দিনের জন্য ইলায়ে কালিমাতুল্লাহ, আনা কিমুদ্দিন, আনা কিমুদ্দিন। 2 নম্বর হলো শরিয়ার উদ্দেশ্য বা মকসদ হলো মুআজ্জাজ হাজিরিন, মানুষের জান রক্ষা করা। কি করা? জান রক্ষা করা। সুবহানাল্লাহ। ইসলাম যখন সোনালী যুগে বাস্তবায়িত হয়েছিল, তখন মানুষ জানমালের যে নিরাপত্তা পেয়েছে, আজকালকে সেগুলো পাচ্ছেন? মোটেও না। এখন তো পানির মতোই, অত পশুর মতো মানুষ জবে করা হয়, খুন করা হয়। একটি বোমা মেরে লক্ষ মানুষ খুন করার এই নজির পশ্চিমা বিশ্বের সভ্যতা তাদের ইজম, তাদের মত বা পথ রেখেছে। অথচ আল্লাহর নবীর 23 বছরের যুদ্ধের মধ্যে শুধুমাত্র 1069 জন। কয়জন? 1069 জন মুআজ্জাজ হাজিরিন। এই জন্য জান রক্ষা করা ইসলাম কত গুরুত্ব দেয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষকে খুন করা মানে গোটা মানবতাকে হত্যার শামিল। আর কোন মানুষ যদি ওমান হিয়া, একজন মানুষকে যদি বাঁচিয়ে রাখে, গোটা মানবতাকে বাঁচিয়ে রাখার মতো। গোটা ইসলাম এত গুরুত্ব দেয় জানেন। এই জন্য ইসলাম গুরুত্ব দেয় বলে ইসলামের মধ্যে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে আরেকজনকে খুন করে হত্যা করে, তার শাস্তিটা কি? কিসাস। তার শাস্তিটা কি? কিসাস। এভাবে করে সৌদি আরবে যখন এক সময় মালিক ফয়সাল যায়, তারা এক সময় একটু সাংবাদিকরা তো নানা ধরনের প্রশ্ন করে বিব্রত করবার জন্য। সাংবাদিকরা বলে যে তোমাদের দেশে মানুষ খুন করলে মানুষকে তার কি দেয়া? কিসাস নেওয়া হয়, বা তার বিনিময়ে তাকেও হত্যা করা হয়। চুরি করলে তোমাদের দেশে বুঝি অন্য মানুষের হাত কাটা যায়। কাজে তোমাদের দেশে অনেক মানুষের হাত কাটাওয়ালা মানুষ বুঝি দেখা যাবে, মানুষ বুঝি দেখা যাবে। তিনি সুন্দর এবং চমৎকার কথা বলছিলেন। তিনি বললেন, আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করার কারণে পুরো সৌদি আরবে 30 বছরে আমরা শাস্তি প্রয়োগ করে এত মানুষের হাত কাটা যায়নি যে তোমাদের এই দেশে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া এক রাতের মধ্যে চোর বা ডাকাতের হাতে যত মানুষের হাত কাটা হয়। হাত কি হয়? কাটা হয়। যেখানে শরিয়া বাস্তবায়ন থাকে, সেখানে মানুষ জানমালের কি থাকে? নিরাপত্তা থাকে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কিসাসি, যে কিসাস, এটি মূলত মানুষের নিরাপত্তা, জীবনটাকে নিশ্চয়তা দান করে। কি করে? গ্যারান্টি দান করে। এই জন্য নফস
জান রক্ষা করা ইসলামের মধ্যে প্রায়োরিটি, অগ্রাধিকার। এটি ইসলামী শাসন ব্যবস্থা। যেভাবে মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া যায়, অন্য কোথাও সেভাবে পারা যায় না। মুআজ্জাজ হাজিরিন, মাকাসিদ শরিয়ার আরেকটি জিনিস হল মানুষের আকল। মানুষের কি আকল? আকল বুঝেন তো, বুদ্ধি। এই জন্য ইসলাম দেখেন, ইসলামের কত সুন্দর ব্যবস্থা। এই আকলটাকে আল্লাহ পাক, আমাদের আকল আছে বলেই তো আমাদের উপর নামাজ রোজা ফরজ। নামাজ রোজা, মানুষ যদি পাগল হয়ে যায় তার উপর কি রোজা নামাজ আছে? রোজা নামাজ নাই। আল্লাহ পাক এই জন্য আকল, আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এগুলো কাদের জন্য? এগুলো আকল, বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, তাদের জন্য আল্লাহ পাক এটাকে খুব গুরুত্ব দিয়েছেন। এই জন্য এই আকলের সুরক্ষা দেবার জন্য ইসলামের মধ্যে যা যা এই আকল বুদ্ধিকে বিলুপ্ত করে, ক্ষতি করে, ধ্বংস করে, সবই হারাম। সবই কি? মাদক কেন হারাম? নেশা, এই যে অ্যালকোহল, এগুলো কেন হারাম করা হয়েছে? মাদক, এই যে নেশা জাতীয় জিনিস, যত আইটেমের বা যত টাইপেরই হোক, ইসলাম বলে এগুলো চূড়ান্তভাবে হারাম। কেন হারাম? এগুলো সেবন করলে মানুষের আকল বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। অন্ততপক্ষে যতক্ষণ নেশায় বা মাতাল থাকে ততক্ষণ কি তার বুদ্ধি কাজ করে? কাজ করে না। ইতিহাসে পাওয়া যায় এইরকম। তবরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক লোক দেখলাম বাগদাদের মধ্যে, সে নিজে প্রস্রাব করে, নিজের প্রস্রাব দিয়ে উযু করে মাতাল অবস্থায়, আরো বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল মা তাহুরান, জাআলাল মা তাহুরান। তার মানে তার বুদ্ধিটা বিলুপ্ত হয়ে গেল। নিজের প্রস্রাব দিয়ে নিজে উযু করে দোয়াও পড়তেছে। দোয়া কি পড়তেছে? কাজেই আকলের হেফাজত, এটার জন্য শরীয়ত যেভাবে গ্যারান্টি দেয়, অন্য কোনোভাবে পশ্চিমা বিশ্বে মাদক বন্ধ করতে পেরেছে? মাদক বন্ধ করতে পারে না। কারণ তারা সেখানে তরল এবং অতরলের পার্থক্য করে কিনা। বোতলের মধ্যে ঢাকা এয়ারপোর্টের ডিউটি ফ্রির মধ্যে যদি এই যে তরল মদগুলো পাওয়া যায়, আর ওইটা সেবন করে ডান হাতে যদি ইয়াবা বন্ধ করে, হবে? বন্ধ? একটা তরলটা খেয়ে ওই যে হার্টটার বিরুদ্ধে লড়াই করলে, সংগ্রাম করলে কি পাওয়া যায় না? রেজাল্ট পাওয়া যায় না। দুটি হারাম। এই যে আকলের হেফাজতের জন্য, মাকাসিদ শরিয়ার জন্য শরিয়া প্রতিষ্ঠা কি করা? দিন প্রতিষ্ঠা, আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করা। ইসলাম বলে 3 নম্বর গেল। 4 নম্বরের হেফাজত, সেটা হলো মানুষের নসল। মানুষের কি? নসল, বংশ। এটা ইসলাম যেভাবে হেফাজত করে, সুবহানাল্লাহ। এটা আমরা হয়তো অন্য কোনো বিষয় উপলক্ষে বলেছিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিমান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে মর্যাদাবান করেছি। কাজেই মানুষ গরু ছাগলের মতো দুনিয়াতে আসবে না। আসবে না। বিয়ে শাদী, দাম্পত্য জীবন, একটা কমিটমেন্ট, মোহরের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে, সুন্দর একটি কমিটমেন্ট, দায়িত্ব পালনের মাধ্যমে বনি আদম দুনিয়াতে আসবে। এভাবে আমাদের বংশের পবিত্রতা রক্ষা করা হয়েছে। যদি কুকুর ছাগলের মতো হতো, কুকুর ছাগলের ওখানে খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, দাদি নানির কোনো পরিচয় আছে? কোনো পরিচয় নাই। তো ইসলাম এটাকে রক্ষা করেছে। এই জন্য ইসলামের মধ্যে বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। জানা করলেও বিবাহিতই শাস্তি, বিবাহিত মানুষ করলেই শাস্তি। বিবাহিত মানুষ করলে কেন শাস্তির বিধান? যাতে করে আমার আপনার বংশের সে পবিত্রতা রক্ষা করে। যদি ওটা না হতো, হয়তো আপনার ঘরে ছেলে জন্ম নিয়েছে, নাউজুবিল্লাহ, হতে পারে সেটা অন্য কারো কি সন্তান। পশ্চিমা বিশ্বে এই বিধান নাই বলে, কি বলে? এই বিধান নাই বলে দেশের অর্ধেক মানুষগুলো তাদের বাবার পরিচয় জানে না। তাদের বাবার, ওরা যে ওদের পাসপোর্ট থেকে বাবার ঘর লেখা আছে নাকি মায়ের নাম লেখা? শুধু মায়ের নাম লেখা। কেন না? বাবার নাম যদি লেখা বাধ্য করে, অর্ধেক মানুষ ওই দেশের ওই জায়গাটা খালি রাখতে বাধ্য হবে। সন্তানকে যদি বলা হয় বাবাকে, সন্তান মায়ের কাছে আসবে, মায়ের কাছে আমার বাবাকে, মা বলবা আমিও তো জানি না, আমিও তো কি জানি না। তার মানে সমস্যাটা কত গভীরে, সমস্যা কত গভীরে। এই জন্য বোঝাতে চাচ্ছি, মানুষের বংশের হেফাজতের জন্য মাকাসিদ শরিয়া ইসলাম। আরেকটি বিষয় বলে মুআজ্জাজ হাজিরিন, সেটা হলো মালের হেফাজত। মালের
অর্থের জান মাল বললাম না নিরাপত্তা। ইসলাম কেন চুরির ক্ষেত্রে এত কঠোর বিধান? কারণ আপনি কষ্ট করে সম্পদ উপার্জন করবেন। কেউ বলে যে ভাই এই যে চুরির শরিয়া মানি বুঝে কিছু হাত কাটা ইত্যাদি, আসলে কি তাই? এটা তো একটা ইসলামের বহু বিধানের ক্ষেত্রে একটা অংশ। কিন্তু যখন ইসলামের এই বিধানটা বাস্তবায়িত হয়, এক চোরের হাত কেটে 16 কোটি মানুষের হাতকে সুরক্ষা দেওয়া হয়। 16 কোটি মানুষের কি করা হয়? হাতকে সুরক্ষা দেওয়া হয়। আর এতে করে আপনার বাড়া, আপনি যদি যারা বলে কেন এরকম কঠোর, তার বাড়িতে চুরি হলে সে মেনে নেবে? সে মেনে নেবে না। যখন যে বলা হয়, এক সময় বলা যে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমা কোনো সাংবাদিক, আপনারা তো বলেন যে কোনো মানুষ যদি আরেকজন মানুষের হাত কাটে তখন এই যে লাখ দেড়হাম 50,000 এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় ক্ষতি। অথচ চুরির ক্ষেত্রে বলেন চোর যদি 10 দেড়হাম সমান চুরি করে তারও হাত কেটে দিতে হবে। এমনি না, অবশ্য কি অভাবে পড়ে চুরি করলে তার হাত কাটার বিধান আছে, সাক্ষী না থাকলে বিধান আছে, খোলা জায়গায় পেয়েছে তার কি হাত কাটা হবে? তার জন্য কিছু শর্ত আছে, নিয়ম আছে। একজন মানুষ না খেয়ে আছে, ক্ষুধার্ত, সে চুরি করলে এটাকে হাত কাটা হবে? অথবা কেউ যদি খোলা জায়গায় পেয়েছে, অরক্ষিত, স্বর্ণ রাখছে অরক্ষিত, দরজা খোলা, নিয়ে গেলে কি শাস্তি কাটা হবে? কারণ তুমি তো চুরি করার জন্য তাকে কি করেছো? উদ্বুদ্ধ করেছো। কথা আছে, বলে যে এই অল্প পয়সায় কেন হাত কাটা হবে? বলা হলো যে হাত চুরি করে না ওই হাতের দাম লাখ দেড়হাম, আর যে হাত চুরি করে তার দাম 10 দেড়হামও না, কি নয় 10 দেড়হামও না। তো এই যে শরীয়তের মকাসিদে শরিয়া, এগুলো রক্ষা করার জন্যই ইসলামের এই বিধানগুলো। মুআজ্জাজ হাজিরিন, আজকে যে অর্থের ক্ষেত্রে দেখেন, অর্থনৈতিক স্বাধীনতা অথবা অর্থনৈতিক যে ইনসাফ, সম্পদ বন্টন, সম্পদ কি বন্টন, ইসলামী হুকুমত শরিয়া ইসলাম যদি বাস্তবায়িত হয়, এইরকম সমাজে থাকবে না 22 তলা আর 22 তলা থাকবে না, 1000 কোটি টাকার মালিক আরেকজন নিঃস্ব, এরকম থাকবে না। এটা কি কাল্পনিক বক্তব্য নাকি খুলাফায়ে রাশিদিন বাস্তবায়ন করেছেন? খোলাফায়ে রাশিদিন বাস্তবায়ন করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ওমরে সানি বলা হয় এবং খলিফা খামেস বলা হয়। যখন ইসলাম সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো, সুবহানাল্লাহ, মানুষের ঘরে ঘরে প্রাচুর্য, অর্থের অভাব নেই। মানুষ যখন সকালবেলায় এই জাকাত যারা দিচ্ছে বা বিদ্যমান সদকা জাকাতের টাকা নিয়ে বের হয়, সন্ধ্যা পর্যন্ত ঘুরে কোনো গরিব অভাবী মানুষের খোঁজে দেওয়ার জন্য, বলে যে না লা হাজাত আলী, আমার প্রয়োজন নেই, গতকাল আসলে নিতাম, গতকাল আসলে নিতাম। এটি আবার তাদের সততা, কেননা তারা যখন জাকাত খেতে পারবেন না, প্রয়োজন নেন নেই। কিন্তু আমাদের সমাজ হলে যত পয়সাওয়ালাই হোক বলে হাত ছাড়া কেন করবো, হাত ছাড়া কেন করবো, নাউজুবিল্লাহ, এই জাতীয় মানসিকতাও কি কিছু মানুষের ভিতরে কাজ করে। তাহলে বললাম এই যে শরিয়া যখন প্রতিষ্ঠিত হয়, এই যে আর্থ সামাজিক ইনসাফ, সম্পদ বন্টনের ইনসাফ, এর সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। মুআজ্জাজ হাজিরিন, আরও যে বর্তমান সময়ে, যা 15 মিনিট সময়, বর্তমান সময়ে আমরা দেখছি শরিয়া প্রতিষ্ঠার কথা বললে কিছু জায়গা থেকে প্রচুর বাধা আসে। কি আসে? নেতিবাচক কথা আসে। প্রথমেই দাঁড়িয়ে যায় যারা ধর্ম নিরপেক্ষতার কথা তুলে, মুখে ফেনা তুলে, স্লোগান তুলে, বলে যে আমাদের যায় যায় সব যায়, এরকম কথা বলে। আমরা ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলছিলাম গত বছরে। মনে রাখতে হবে এটা হুজুরদের বক্তব্য না, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের হুজুররা তাদের বাপের বা আত্মীয় স্বজনের কোনো পূর্বপুরুষের কোনো আইন বাস্তবায়ন করতে চায় না। আপনার আমার রব, আপনার কোরআন আমার কোরআন, আপনার নবী আমার নবী, সে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসতে চায়। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে, আমি শুরুতেই বলেছি, আইন তৈরি করার জন্য আমাদেরকে পাঠাননি, আল্লাহ পাকের দেয়া আইন মেনে নেবার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাকের আইন মানবার জন্য। বাধা আসে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, বাধা আসে মিডিয়া থেকে, এক শ্রেণীর প্রচার মাধ্যমগুলো আদা জল খেয়ে নেমে উঠে পড়ে নেমে যায়, ই শরিয়া, ই ইসলাম, তখন একটা নেতিবাচক একটি চিত্র তুলে ধরে। শরিয়া কায়েম হলে, শরিয়া কায়েম হলে সংখ্যালঘুরা তারা নিরাপদ হবে না, নিরাপদ থাকবে না, অথবা তোমরা এই যে তোমাদের স্বাধীনতা বিলুপ্ত, নাউজুবিল্লাহ, অনেক কিছু মানুষের হাত কাটা হবে, সমাজের মধ্যে পঙ্গু বাড়বে, এই জাতীয় কথা বলা হয়। সিস্টেমেটিক যেন প্রোপাগান্ডা। কিন্তু আমরা দেখাবো আল্লাহ পাকের সুবহানাল্লাহ কত সুন্দর নজির। যে সমস্ত জায়গায় শরিয়া কায়েম হয়েছে, সেই জায়গার মধ্যে মানুষ যদি রাতের অন্ধকারে
কোটি টাকাও নিয়ে যায়, তার চিন্তার কোনো ভয় নেই। এক মহিলা যদি হেরা থেকে, ইয়েমেনের সানআ থেকে কাবা শরীফ পর্যন্ত একাই আসে উটের উপর সওয়ার হয়ে, তার দিকে কেউ চেয়ে তাকায় না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। আদি ইবনে হাতেম বলেন, আদি ইন তাতুলা বিকাল হায়া, তুমি যদি লম্বা সময় বেঁচে থাকো, দেখবা কি দেখবা, সে সানা ইয়েমেন থেকে একটা মহিলা উট বা ঘোড়ার উপর বসে মক্কা পর্যন্ত আসবে, সে এত নিরাপদ, তার দিকে কেউ চেয়ে তাকাবে না, তার ইজ্জত তার সতীত্ব নিয়ে কেউ কি করবে না, তার উপর আঘাত হানবে না। এমন তাই হয়েছে। তিনি বলেন, আমি নিজের চোখে দেখেছি, তওয়াফের মধ্যে এক মহিলা আসছে, একাই আসছে, সেই ইয়েমেন এবং সানআ থেকে। বর্তমান কি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। রাসূল বলেন, আদি তুমি বেঁচে থাকলে এই যে কিসরা পরাশক্তি মনে করো, তার এই ভান্ডারগুলো, স্বর্ণ রূপাগুলো সবগুলো তোমাদের হাতে আসবে। তিনি বলেছেন, আমি তাও চোখে দেখেছি। আদি ইবনে হাতিব বলেন, রাসূল আমাকে বলেছেন, একটা সময় আসবে সম্পদের প্রাচুর্য, ইসলামী হুকুমতের বরকত এমন ভাবে হবে যে স্বর্ণ এবং রূপা বিতরণ করা হবে, কিন্তু মানুষ দাতা পাওয়া যাবে, গ্রহীতা পাওয়া যাবে না, গ্রহীতা পাওয়া যাবে না। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আন তিনি বলেন, আমি চোখে দেখেছি সেটি। এই জন্য বলে মুআজ্জাজ হাজিরিন, মিডিয়ার একটা সিস্টেমেটিক একটা নেতিবাচক প্রচারণা সেখানে আছে। আরেক শ্রেণী, এই জন্য বলতে হয় আমাদের সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে, সাধারণ মানুষের অংশ, তাদেরকে শরিয়া সচেতন করতে হবে যে আল্লাহ পাকের বিধান আপনার আমার কল্যাণের জন্য, বাধাগুলো সরিয়ে দিতে হবে, বুঝাতে হবে, ঘরে ঘরে গিয়ে তাদের অংশগ্রহণও বাড়াতে হবে। যারা অপপ্রচার চালায় সে অপপ্রচারগুলো আলহামদুলিল্লাহ কিছুটা মানুষ বুঝতে পেরেছে। যারা অতীতে এ সমস্ত কথাগুলোকে কিছু মানুষকে বিভ্রান্ত করেছে, যখন ইসলামের আংশিকটাও কায়েম হয়, এই ভালো মানুষগুলোর হাতে মানুষের জানমাল কত নিরাপদ সেটি মানুষ দেখতে পাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, আমি এই জন্য বলি শরিয়া প্রতিষ্ঠা করা তার মানে ইসলাম কায়েম করা, কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করা, এটি আল্লাহ পাকের হুকুম। কয়েকটি বরকতের কথা, নমুনার কথা বলি, তবে আমরা উজ্জীবিত হব। শরিয়া কায়েম ছিল হযরত আবু বকর সিদ্দিকের জমানায়, হযরত ওমরের জমানায়, হযরত উসমান ইবনে আফফানের জমানায়, হযরত আলী ইবনে আবি তালিবের জমানায়। তখন কেমন ছিল দুনিয়াটা, পৃথিবী কেমন ছিল? আহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন সমাজ সেবা, মানুষের সেবা, ইনসাফ প্রতিষ্ঠা এবং যারা যাকাত স্বীকার করেছে তাদের বিরুদ্ধে লড়াই করা, মুসাইলামা এই যে মুরতাদকে, ভণ্ড নবুয়তের দাবিদার, তাকে হত্যা করা, ইসলামের অভ্যন্তরীণ শিবিরকে সুসংহত করা, ইসলামের অগ্রযাত্রাকে চালিয়ে রাখা, ফিতনা ফাসাদকে দমন করা, সুন্দর দৃষ্টান্ত রেখেছেন, সুন্দর। এবং জীবিকার ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি আগে ব্যবসা করিয়ে খেতাম, ব্যবসা করিয়ে খেতাম, যেহেতু রাষ্ট্রের গুরু দায়িত্ব আমার উপরে, এখন ব্যবসার সুযোগ নেই, কাজে ফায়াহতারিফু বললেন বাইতুল মাল থেকে অল্প নেব, যাতে করে কোনো রকম আমার জীবিকা চলে। কি চলে? হযরত হাফিজুর রহমান সিহারবি রহমাতুল্লাহ উল্লেখ করেন, একদিন হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী বললেন যে সব দিন তো আমরা একটু নিম্ন মানের খাবার খাবার যেভাবে খাই, একটু মিষ্টি খাওয়ার স্বাদ জেগেছে। কি যে খাওয়ার? মিষ্টি। বলছে আমার তো পয়সা নেই। বল কি করা? বলে বাইতুল মাল থেকে যে আমাদের প্রতিদিন খাবার দেয়া হয়, ওখান থেকে অল্প অল্প সঞ্চয় করব। বল ঠিক আছে, করেন। যখন 1 সপ্তাহ 10 দিন হলো, অল্প অল্প সঞ্চয় করে জমা করে স্বামীর হাতে তুলে দিলেন। 1 সপ্তাহ সঞ্চয় করে এটা পেয়েছে, এটা দিয়ে মিষ্টি কিনে নিয়ে আসবেন। হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ এমন ঐতিহাসিক কথা বলেছেন, পৃথিবীর এর আগে কেউ বলতে পারেনি। তিনি বললেন মিষ্টি কেনা হবে না, এতদিন পর্যন্ত বুঝতে পেরেছি আমরা এটুকু বেশি নিয়েছি, এটুকু কি নিয়েছি? বেশি নিয়েছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22 লক্ষ বর্গ মাইলের শাসক, 22 লক্ষ বর্গ মাইল। এখন যদি রাষ্ট্র বন্টন করা হয়, কতটা রাষ্ট্র হবে? হযরত ওমর ইবনে খাত্তাব বলতে সুবহানাল্লাহ, আমার তো মনে হয় আমার যে জবাবদিহির সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহ পাকের সামনে জবাবদিহির অনুভূতিটা এরকম যে আমার মনে হয় ফুরাত নদীর তীরে কোনো কুকুর যদি না খেয়ে মরে, মালিকের দরবারে কৈফিয়ত দিতে হয় কিনা। অথচ আমরা এমন একটি সমাজ ব্যবস্থায় থাকি যেখানে লাখ ন কোটি মানুষও গৃহহীন, না খেয়ে থাকে, অনাহারে থাকে, অর্ধেক খেয়ে থাকে, আর দায়িত্বশীলদের কোনো মাথা ব্যথা নেই, কোনো কি নেই, মাথা ব্যথা নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার গোলাম ইনসাফ বলেছে, এমন শরিয়ার যেটা লাইন, শরিয়া based on divine rule that does not discriminate between ruler and citizen, poor and rich,
অথবা স্ট্রং অ্যান্ড উইক পার্থক্য করে না। ওসমান ইবনে আফফানের গোলাম একদিন, যে হযরত ওসমান ইবনে আফফান নিজের গোলামকে কান মলা দিলেন। কি দিলেন? কান মলা। শাসক আমিরুল মুমিনিন, অন্যদিকে গোলাম। বললেন যে ভাই, আমি তো মনে হয় অন্যায়ভাবে একটু শক্তভাবে দিয়েছি, তুমি প্রতিশোধ না। কার কানে হাত দিতে বলছেন? আমিরুল মুমিনিন। বলেছেন না আমির, একটু কি হলো, এটা কি আবার ইয়ে কর না। পিড়াপিড়িতে রাজি হলেন, পিড়াপিড়িতে। এখন গোলামের হাত খলিফাতুল মুসলিমিনের কানে, খলিফাতুল মুসলিমিনের কানে। বলেন যে ওভাবে না, একটু শক্ত করে দাও। এরপর একটু শক্ত করে দিলেন। কি ঐতিহাসিক কথা বলেছে, ইয়া হাব্বাদা কিসাস ফিদ দুনিয়া ওয়ালা কিসাস ফিল আখিরা। দুনিয়াতে মিটমাট নিষ্পত্তি, আখিরাতে এটা নিয়ে আর জবাবদিহি করতে হবে না। আখিরাতে এটাই ছিল শাসন, সুশাসন ব্যবস্থা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সে ঐতিহাসিক ঘটনা জানেন, কাদি সুরাইহের সামনে, কাদি সুরাইহের সামনে যে খলিফাতুল মুসলিমিন কাঠগড়া, অন্যদিকে এসে দেশের যদি বলা হয় বর্তমান পরিভাষা সংখ্যালঘু এক ইহুদি। এরই ছিল ইসলামের শাসন ব্যবস্থা। খুলাফায়ে রাশিদিনের যুগে এরকমই ছিল। মুআজ্জাজ হাজরিন, এই জন্য বারাকা সমাজের মধ্যে যখন ইসলাম শরিয়া পূর্ণাঙ্গ কায়েম হবে, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজ মারা যাবে, ইয়াজুজ মাজুজ মারা যাবে। হাদিস শরীফে আছে কিনা, এমন বারাকা নেমে আসবে, একটি আনার, একটি ডালিম, একটি ডালিম একটা পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ পুরো পরিবার না গ্রামের জন্য কি হবে? যথেষ্ট। অনেকের কাছে মনে হয় এটা বুঝি কাল্পনিক। হাদিস আছে কিনা? হাদিসে আছে। এমনকি একটি উটের দুধ বলা হয় বহু জমাতের জন্য এটা যথেষ্ট হবে। এটি হলো শরিয়া কায়েম হবার পরে, ইসলাম প্রতিষ্ঠিত হবার পরে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ এই ধরনের ঘটনা আরো উল্লেখ করেন। আবু দাউদ, যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ, আবু দাউদ শরীফে আস-সিজিস্তানি, তিনি বলেন আমি নিজের চোখে দেখেছি একটা বলা হয় অরেঞ্জ জাতীয় ফল, যেটা দুবার করে উটের উপর রাখা হয়েছে। এই জাতীয় ফল পৃথিবীতে কেউ দেখেছে? কারণ তখন ইসলাম শরিয়া মানুষ মেনেছে। যখন শরিয়া কায়েম হয়, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তখন বারাকা নেমে আসে, বারাকা নেমে আসে। এমনকি নিরাপত্তাও, এমনকি নিরাপত্তাও আসে। কি নিরাপত্তা? পুরো দেশ জুড়ে, পুরো রাষ্ট্র জুড়ে, সীমান্তের বাইরে ভিতরে সবাই নিরাপদ। ডাকাতি হয় না, চুরি হয় না, ইজ্জতের উপর হামলা হয় না। শুধু মানুষের মধ্যে কেন, সুবহানাল্লাহ, শুনে অবাক হবেন। মুহাম্মদ ইবনে উয়াইনা বলেন আমি একটি ছাগলের পাল দেখলাম, সেখানে দেখলাম 30টা কুকুর। ছাগলের সাথে কুকুর কেন? রাখালকে জিজ্ঞেস এ কুকুর কোথা থেকে? বল কুকুর না, এগুলো নেকড়ে বাঘ। কি বাঘ? নেকড়ে বাঘ ছাগলের সাথে একই জায়গায় চড়ছে, একই জায়গায় চড়ে। এবং হাদিসে কথাও আছে, মুআজ্জাম তাবরানীর মধ্যে আছে, ময়নাতে লেখা আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, সেখানে যে এক রাখাল ছাগল নিয়ে গেল, পাশে আছে কি আল উসুদ, আল উসুদ বলা হয় মাল ইবিল ও নুমর মাল বকর ও যিআব মাল গনম, বলা হয় ছাগলের সাথে, উটের সাথে, গরুর সাথে নেকড়ে বাঘ সিংহ সবাই একই জায়গায়, কে কারো উপর আক্রমণ করে না। একদিন হঠাৎ করে ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেন, দেখা যায় এক নেকড়ে বাঘ একটা ছাগল খেয়ে ফেলছে। রাখাল এসে বলে আজকে তো একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটছে। কি ঘটছে? যে আমার ছাগলটা উপরে একটা হামলা করে খেয়ে ফেলছে। তখন মালিক আফসোস করে, আফসোস, হাইরে এরকম কেন হলো? উপস্থিত লোকজন বলে তোমার হাজার হাজার ছাগল একটা খেয়ে ফেলছে, আফসোস করার কি আছে? লিমাযা তাতাওয়াজ্জা লিমাযা তাতাআসসাব, কেন আফসোস? বলছে আমি একটি ছাগলের জন্য আফসোস করছি না, হতে পারে আমাদের সে নেককার মানুষটা মারা গেছে। কে? ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ। যখন শাসন ব্যবস্থা ইনসাফ থাকে, শুধু মানুষের মধ্যে নিরাপত্তা নয়, সেটি অন্যান্য পশু পাখির মধ্যে কি করা যায় সেটি লক্ষ্য করা যায়। আর যখন ওই জায়গায় জুলুম হয়, সব জায়গায় জুলুমের ত্রাস বা রাজত্ব কায়েম হয়ে যায়। এই জন্য শরিয়া, এই জন্য এই যে কথাগুলো, এগুলো হাদিসে, মুসলিম শরীফে, ইবনে কাসিরে সেখানে বলা আছে যে বরকা কিভাবে হয়, ক্ষেত খামার, শস্য, নিরাপত্তা, এমনকি অন্যান্য জগতের মধ্যে। তো শরিয়া দিন কায়েম করা, এটা গোলাম হিসেবে মালিকের হুকুম মেনে নেয়া। মসজিদে যেমন, মসজিদের বাইরেও তাই, পরিবারে যেমন, সমাজও তাই, আদালতে যেমন, শিক্ষাঙ্গনও তাই, শিক্ষাঙ্গনও তাই, রাষ্ট্র অভ্যন্তরে যেমন, আন্তর্জাতিক অঙ্গনেও তাই। এটি হলো বন্দেগী, এটি হলো গোলামি, এটি হলো আল্লাহ পাকের হুকুম। সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ফাত্তাবি'হা।
এবং আল্লাহ পাক এই নির্দেশটাই দিয়েছেন। আমাদের সীমাবদ্ধতা হলো দ্বীনের এক একটি অংশ বাদ পড়ে মনে করি যে এগুলো সেকেলে অথবা নাউজুবিল্লাহ প্রযোজ্য নয়। অন্যদের কথায় আমরা বিভ্রান্ত হব না। তাদের পক্ষে অন্তত পক্ষে বর্তমান আমরা এমন একটি সময় আসছি যেখানে মানুষ কথা বলবে দ্বীনের কথা, আমাদের সমর্থন, আমাদের সাহায্য সহযোগিতা যারা দ্বীনের কথা বলে, যদি এমন কিছু মানুষ আসে যদি বলে যে না আমরা অন্তত পক্ষে এতটুকু কমিটমেন্ট দিতে হবে, কথা বলতে হবে, অঙ্গীকার দিতে হবে যে আমরা শরিয়ার বাইরে শরিয়ার সাথে সংঘর্ষে কোনোদিন কোনো আইন আমরা কি করব না, বাস্তবায়ন করব না, তৈরি করব না, এরকম কমিটমেন্ট মুসলমান হিসেবে অবশ্যই দিতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যে শরিয়ার কথা যা বললাম, এই শরিয়া এগুলো বুঝে এগুলো শরিয়ার সচেতনতা তৈরি করার তৌফিক দান করুন। এই শরিয়ার শব্দটি আল্লাহ পাক কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেন। মুআজ্জাজ হাজরিন, যেটুকু আপনাদের সামনে কথা বললাম, হয়তো কথা যে সাধারণ আলোচনার মতো নয় অবশ্যই, এই জন্য হয়তো বিক্ষিপ্ত কথা হলেও আপনাদের সামনে আমি বিষয়টা উপস্থাপন করবার চেষ্টা করেছি। সেটা হলো শরিয়া মানে ইসলাম, ইসলাম মানে পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার এবং মাকাসিদুশ শরিয়া যেটা বলেছিলাম, আমাদের দিন, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, আমাদের বংশ থেকে শুরু করে সব জায়গায় সুরক্ষার জন্য ইসলামের বিকল্প নাই। শরিয়ার কি নাই? বিকল্প নাই। অন্যরা যারা শরিয়া বা ইসলামকে শুধু জীবনের একটা ক্ষুদ্র যে অঙ্গনে সীমিত বা আবদ্ধ রাখতে চায়, তারা হয়তো শরিয়া সম্পর্কে জানে না অথবা জেনে শুনে উদ্দেশ্যমূলক অপপ্রচার করে। এই জন্য সাধারণ মানুষের মধ্যে এটা সচেতনতা বাড়াতে হবে। মিডিয়াও সম্পূর্ণভাবে মিডিয়া তো কাজ করতে হবে, শিক্ষাতেও নিয়ে আসতে হবে, যে বাধাগুলো আসছে বাধাগুলো সরিয়ে দিতে হবে। রব্বুল আলামিন দুইটি কথা বললাম, ভুল ত্রুটি যেন মালিক দয়া করে ক্ষমা করে দেন। সেই কথাগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত